সো এটা বুঝতে পারলা। আমি লাস্ট মানে একদম লাস্টে বলছি এটা হচ্ছে উৎকেন্দ্রিকতা। দিয়ে আমরা ডিসাইড করি যে আমার মানে এটা কি মানে কি হবে, বৃত্ত হবে, উপবৃত্ত হবে, নাকি পরাবৃত্ত হবে, নাকি অধিবৃত্ত হবে, নাকি তোমার একজোড়া সরলরেখার সমীকরণ হবে। ঠিক আছে। সো এর তিনটা মান দেখছি। একটা হচ্ছে ইকুয়াল টু 1 হলে হয় পরাবৃত্ত, ইকুয়াল টু যদি তোমার এর মানটা 1 থেকে যদি বড় হয় তাহলে হয় অধিবৃত্ত, এর মানটা যদি 1 থেকে ছোট হয় তাহলে হচ্ছে তোমার উপবৃত্ত। আর ইকুয়ালে যদি হয় 0 তাহলে সেখানে হয় হচ্ছে বৃত্ত। আর এটা ইকুয়ালে যদি হয় ইনফিনিটি বা অসীম হয় তখন আমরা সেখানে হয় হচ্ছে একজোড়া সরলরেখার সমীকরণকে। তোমরা এই অনুপাত দুইটা দিয়ে বুঝতে পারবা যে কী করলে 0 হয়। তাহলে এই দুইটা দূরত্বকে ডিসাইড করবা যে এই দুইটা দূরত্বের অনুপাত কখন 0 হয়। তখন দেখতে পারবা যে হ্যাঁ এই কাজটা করলে বা এই ছবিতে এই পরিবর্তনটা করলে এটা 0 হয়। তখন দেখবে ওখানে একটা বৃত্ত চলে আসছে। আবার ইকুয়াল টু ইনফিনিটি কখন হয় তখন ওই ছবিতে দেখলে বুঝতে পারবে যে তোমরা কখন ইনফিনিটি হইতেছে আর কি। ঠিক আছে। সো এই হচ্ছে ব্যাপার। তবে আমরা এই দুইটা এখন মানে আপাতত পড়বো না, আমরা পরবর্তীতে দেখবো। সো আমি জাস্ট একটা আইডিয়া দিলাম। তার মানে ইটাই সব কিছু মেজার করতেছে যে আমার এখানে জ্যামিতিক শেপগুলো কীরকম হবে। সো ইকে বলতেছে আমরা উৎকেন্দ্রিকতা আর কি। ঠিক আছে। সো আমাদের এই 4-1 যেটা বলছে এই সঞ্চার পথের সমীকরণটা অবশ্যই কি অধিবৃত্ত হবে আর কি। ঠিক আছে। সো এখানে আমি যদি তোমাদের একটু দেখাই এটাকে করে, একটা উপায় হচ্ছে মেন কথা আমরা কিন্তু সমীকরণ এখনও বের করি না, এটা অধিবৃত্তের সমীকরণ কিনা আমি জানি না। তবে আমি ইটা দেখে বুঝে ফেলছি যে হ্যাঁ এটা আমার অধিবৃত্তই হবে। কারণ আমি বলছি দুইভাবে আমরা বুঝবো, একটা হচ্ছে প্রশ্ন দেখে বা শর্ত দেখে, 2 নম্বর হচ্ছে সমীকরণ দেখে। দেখো শর্তটা বলছে যে এই এসপিটা হবে আমার পিএমের 3 গুণ। তার মানে কি এসপিটা বড়। এসপিটা বড় মানে কি পিএম থেকে বড় মানে হচ্ছে এর মানটা আসবে 1 থেকে বড়, তার মানে এটা অধিবৃত্ত হবে। একবার বুঝে ফেলছি। এখন দেখবো সমীকরণ দিয়ে। যেমন দেখো সমীকরণ আমরা লিখতে পারি শর্ত মতে আমার এসপি ইকুয়াল টু বলতে পারো 3 PM। এটাই আমার শর্ত। যখন মনে রাখবা শর্তগুলো কেন মনে রাখতে হয়, কারণ শর্তগুলো মনে রাখলে আমি সাথে সাথে বলে ফেলতে পারি এটা কী আর কি। তার মানে মনে রাখবা আমি জানি যে পি বিন্দু চলন বিন্দু, কিন্তু এক বা একাধিক শর্ত সাপেক্ষে চলতেছি। কি শর্ত দেখো চলতেছে, জাস্ট আমি শর্ত চেঞ্জ করে দিতেছি ও বিভিন্ন মানে বৃত্ত থেকে পরাবৃত্ত হইতেছে, উপবৃত্ত হয়ে যেতেছে, বা আলাদা আলাদা জিনিস তৈরি করে ফেলতেছে। মানে শর্তটা কত বেশি ইম্পর্টেন্ট, এর জন্য শর্তটা মনে রাখবা, সবসময় মনে রাখার চেষ্টা করবা শর্তটা মানে কত বেশি ইম্পর্টেন্ট এটা বুঝতে পারতেছে এখানে। যখন প্রশ্নে দেখবা যে শর্তটা এরকম বলছে তখন তুমি সাথে সাথে বুঝে ফেলবা যে হ্যাঁ এটা কী হবে। ঠিক আছে। এই জন্য আমি ছবি আঁকে তোমার দেখাইতেছি। তুমি ভাই মানে ছবি ছাড়া সব অঙ্ক করে ফেলতে পারবে কিন্তু ভাই বুঝতে পারবে না কিছুই। সো না বুঝে কোনো লাভ নাই। এগুলো বুঝতে পারলে মজাও পাবা, পাশাপাশি সামনে যখন চ্যাপ্টারগুলো করবা, বৃত্ত করবা, কনিক করবা, তখন দেখবো ওইগুলো একদম পানি ভাত লাগতেছে। সো দেখো আমি এরকম থাকলে অবশ্যই বর্গ করে দেবো। যেমন এসপি ইকুয়াল স্কোয়ার এখানে বলতে পারো 9PM স্কোয়ার। ঠিক আছে। সো দেখো এখানে এসপি যে দূরত্বটা ছিল এখানে ছিল তোমাদের এসপি এস 20, আর তোমার পি তো এক্স, তাহলে 20 হলে এটা লিখতে পারো আমি এরকম x-2 হোল স্কোয়ার প্লাস হচ্ছে তোমার এখানে জাস্ট ওয়াই স্কোয়ার দিয়ে দিলে হয়, বা আমি লিখলাম ওয়াই মানে 0 হোল স্কোয়ার ইকুয়াল টু পিএমটা কিন্তু 9 আর ওটা ছিল হচ্ছে তোমার মানে এক্স স্কোয়ার আর কি। কারণ ওটা ছিল হচ্ছে তোমার মানে ওয়াই অক্ষ থেকে পি বিন্দু দূরত্ব ছিল ভুজের মান। ঠিক আছে। সো এটাই লিখছি আমরা, কিছুই না। সো এটাকে আমি একটু ভেঙে দিলে দেবেন x² - 4x + 4 প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এখানে দেখো আসে কি 9x²। ঠিক আছে। কারণ রুট তোমরা মডুলাস উঠে যারা দুইভাবে, একটা স্কোয়ার দিয়ে একটা প্লাস মাইনাস দিয়ে। সো এই হচ্ছে অবস্থা। এখন যদি আমি একটু কাজ করি, যেমন দেখো এখানে x² আছে, এখানে 9x² আছে। সো এখানে আমি লিখতে পারি যেমন ওয়াই স্কোয়ার - 8x²। ঠিক আছে। কারণ একটা কমে যাবে, 8x² এটা আসে মাইনাস চলে যাবে মাইনাস, তারপরে 4x + 4। এই দেখো এটা হচ্ছে আমার অধিবৃত্তের সমীকরণ। কারণ এখানে দেখো x² y² আছে, তাদের সহগ সমান না। একটা হচ্ছে ভেতরে মাইনাস আছে। ঠিক আছে। মাইনাস আছে। হ্যাঁ। সো এখানে দেখো y² প্লাস x² হচ্ছে আমার মাইনাস। ঠিক আছে। তো বলতে পারো y² প্লাস মানে এখানে যদি একটা প্লাস হয় একটা মাইনাস হবে। ঠিক আছে। x² যদি প্লাস হয় y² হবে মাইনাস। আর তোমাদের এটা বুঝতে পারলা। আর মানে চিহ্ন তাদের হচ্ছে চিহ্ন বিপরীত থাকবে। আর দ্বিতীয় কথা হচ্ছে তাদের মানে সহগও কিন্তু এখানে সমান না আর কি। ঠিক আছে। মেইন কথা ভাই বুঝতে গেলে ওদের সহগ সমান হোক বা না হোক চিহ্নটা অলওয়েজ মাইনাস হবে আর কি। ঠিক আছে।
মানে এক্স স্কোয়ারের চিহ্ন যা হবে ওয়াই স্কোয়ার চিহ্ন হবে তার বিপরীত। আমরা বৃত্তের ক্ষেত্রে কী পড়ছি, সহগ সমান হয়, পাশাপাশি চিহ্নটা একই চিহ্ন হয়, মানে প্লাস হয় সবসময়, বা দুইটাই মাইনাস হয়, একে দুইটা মাইনাস হলে তো আমরা মাইনাস প্লাস হয়ে যায়। তার মানে চিহ্ন বৃত্তের বেলা ছিল হচ্ছে প্লাস বা একই চিহ্ন ছিল, পাশাপাশি কি সহগ ছিল মানে সমান বা 1। এখানে কিন্তু আমরা দেখি চিহ্নটা বিপরীত, সহগ যাই হোক না কেন চিহ্নটা হবে কি বিপরীত, ঠিক আছে। এই জন্য এটা হচ্ছে আমার অধিবৃত্তের সমীকরণ। এটা হচ্ছে টাইপ 1-এর। আমরা পরবর্তী দেখবো যে তোমার ওখানে এক্স ওয়াই একসাথে থাকতেছে, ওইগুলো অধিবৃত্ত আছে টাইপ 2 টাইপ 3-তে, আমি পরে দেখাবো ওটি। সো এইটা বুঝতে পারলা, এটা ছিল আমার হচ্ছে অধিবৃত্তের সমীকরণ। সো অধিবৃত্তের সমীকরণ দেখে কী হচ্ছে বা দেখবো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, কিন্তু তাদের কি মানে চিহ্নটা বিপরীত আর কি, ঠিক আছে। এই হচ্ছে অবস্থা। আজানটা শেষ হোক তারপর দেখাইতেছি, তাহলে তোমরা এটা বুঝতে পারলা। 4 আর 1, এখন 4 আর 2টা যদি একটু দেখো, 4 আর 1, ঠিক আছে, এটা আমার গেল। এবার 4 আর 2টা দেখো, কী বলছে যে ওয়াই অক্ষ থেকে একটি সেটের বিন্দু সময়ের দূরত্ব, এখানেও ওয়াই অক্ষ বলছে, মানে এক্স ইকুয়াল 0 রেখা দূরত্ব এবং 2,2 বিন্দুতে তার দূরত্বের দ্বিগুণ, মানে পি বিন্দুর দূরত্ব হবে হচ্ছে ওয়াই অক্ষ থেকে যে দূরত্ব হবে সেটা হবে ওর থেকে 3 গুণ আর কি, 3 গুণ আর কি, দ্বিগুণ, ঠিক আছে। 2,2 বিন্দু হবে, বিন্দু হতে পি বিন্দুর দূরত্বের দ্বিগুণ হবে আর কি, তাহলে সঞ্চার পথের সময় মানে ওইটার উল্টাটা বলছে আর কি। 4 আর 1 যেটা 4 আর 1 কি এসপিটা বড় ছিল, এখানে এসপিটা হবে ছোটো, পিএমটা হবে বড় আর কি। সো তোমরা আশা করি বুঝেই গেছো এখানে কি হবে। যেমন দেখো, আসলে সবসময় একটা বিন্দু দিবে আর একটা সরল রেখা দিবে আর কি। সো দেখো, যেমন আমার এটা হচ্ছে তোমার 4 আর 2। সো আমি জাস্ট একটু ছোট করে এঁকে নিই, কারণ একবার করে দেখলে তোমরা বাকিগুলো নিজে নিজে করতে পারবা, যেটাই হোক, অধিবৃত্ত হোক আর উপবৃত্ত হোক, যাই হোক না কেন। যেমন এটা আমার এক্স প্রাইম, এখানে এটার মানে রিয়াল ছবিটা আঁকতে হয়, কারণ অনেকগুলো আর কি রেখা হয়, তো এটা হচ্ছে আমার 0,0 বিন্দু, ঠিক আছে। সো ও বলতেছে আমারে যে বলছে যে কি বলছে যে ওয়াই অক্ষ থেকে একটি সেটের বিন্দু সমীকরণ, একটা সেটের মানে হচ্ছে পি বিন্দু আর 2,2 থেকে তার দূরত্বের। যেমন দেখো এখানে তোমার 2,2টা কই দেখো, দেখো এটা যদি হয় তোমার 1 একটু বড় করে রাখে, যদি 2 হয়, সো 1 2 মানে এরকম একটা জায়গা ধরো এখানে আর কি দিলাম। এটা হচ্ছে আমার ধরো তোমার যে একটা এস বিন্দু আর কি ধরলাম, এটা হচ্ছে আমার 2,2 দিছে। এই বিন্দু হতে তোমার মানে পি বিন্দুর যে দূরত্ব সেটা হবে আমার ওয়াই অক্ষ থেকে যে দূরত্ব তার অর্ধেক, বা ওয়াই অক্ষের দূরত্ব হবে এটার থেকে দ্বিগুণ আর কি, ঠিক আছে। সো দেখো আমি কি করলাম, এটা এখানে আমি একটা মানে এক্স অক্ষের সমান্তরাল একটা রেখা টাইনা দিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় আর কি, ঠিক আছে। এটা কিন্তু এক্স অক্ষ না, এক্স অক্ষের সমান্তরাল একটা রেখা, এটা হচ্ছে আমার এস বিন্দু ছিল। এখন আমার যে পি বিন্দু সেটা দেখো এরকম, যেমন পি বিন্দুটা ধরো এখানে আছে, এখানে আছে আর কি ধরো, এটা হচ্ছে আমার পি বিন্দু পি এক্স ওয়াই। এখন এটা চলমান বিন্দু, পি বিন্দু এমনভাবে চলবে যে পি বিন্দু থেকে এস এর যে দূরত্ব সেটা থেকে পি বিন্দু থেকে ওয়াই অক্ষ দূরত্ব হবে 3 গুণ, মানে এইটার দূরত্ব থেকে এটা হবে 3 গুণ। সো আমি এরকমভাবে এঁকে দিই, যেমন এই যে দূরত্বটা আছে এই দূরত্ব 3 গুণ হবে এই দূরত্বটা আর কি। এটা হচ্ছে আমার ধরো লম্বটা নিয়েছি তোমার পিএম। সো এইটা না 2 গুণ আর কি, দ্বিগুণ হবে, মানে এই যে দূরত্বের দ্বিগুণ হবে এই দূরত্বটা আর কি, এটাই বলছে ও, মানে তোমাদের ওইখানে এটাই বলছে যে এই পি বিন্দু হতে স্থির বিন্দুর দূরত্বটা থেকে পি বিন্দু হতে ওয়াই অক্ষ দূরত্ব হবে দ্বিগুণ, ঠিক আছে, এটাই বলছে। সো যদি এরকম হয় তাহলে দেখো, তাহলে পি বিন্দুর সঞ্চার পথের সমীকরণ বা সঞ্চার পথটা কী হবে, কী নির্দেশ করবে, এটাই বলছে, ঠিক আছে। সো ওরা সবসময় এরকম একটা বিন্দু আর একটা রেখা দেয়, হ্যাঁ। সো এখন দেখো মানে পি বিন্দু এমনভাবে চলতে যাতে তোমরা বলতে পারো যে এই তোমার এই পিএমটা হয় হচ্ছে
তোমার পিএম ইকুয়াল টু হয় 2 SP আর কি, ঠিক আছে, এরকম কিছু। বা ধরো তোমার মানে এরকম, বা এখানে ধরো নেই আমি যদি, কারণ পি বিন্দু চলতেছে, পি বিন্দু চলতেছে এখানেও আসবে, ধরো এটা আমার এ বিন্দু এ, তাহলে এই যে এস আর এটা তো আমার ধরো এম, যেটাই হোক, এটা হচ্ছে আমার আমাদের এম আর কি, যেটাই হোক। সো মানে এই দূরত্বটার দ্বিগুণ হবে এইটা আর কি, ঠিক আছে, মানে এসটার থেকে এ এমটা হবে মানে দ্বিগুণ, ঠিক আছে, মানে এ এম ইকুয়াল টু তোমরা বলতে পারবে এখানে এ এম, এটা দিচ্ছে শর্ত আর কি, 2 AS এরকম, ঠিক আছে, এ এম ইকুয়াল টু 2 AS, ঠিক আছে। সো এই হচ্ছে অবস্থা, কারণ পি বিন্দুতে এক সময় মানে চলতে চলতে কি এতেও আসবে, এরকম এরকম ঘটবে, ওটাই দেখাইতেছে আমি। তো দেখো এখানে পি বিন্দু কীভাবে চলতেছে এটা যদি দেখাই, যেমন এরকমভাবে, মানে এরকমভাবে চলতেছে পি বিন্দু আর কি, ঠিক আছে, বুঝতে পারছো? বা যখন তোমার পি বিন্দুটা এইখানে আসবে, এখানেও আসতে পারে, কোনো সমস্যা নাই আমার, এখানেও আসতে পারে, তাহলে এই যে দূরত্ব আছে এই দূরত্বের দ্বিগুণ হবে এই দূরত্বটা, এটাও তোমাদের পি বিন্দু, পি এক্স ওয়াই, এক্স কমা ওয়াই, এই বিন্দুটাও পি বিন্দু আর কি, ঠিক আছে। সো এই হচ্ছে তোমাদের অবস্থা, মানে এইটার দ্বিগুণ হবে, এইটার দ্বিগুণ হবে এইটা, এইটার দ্বিগুণ হবে এইটা, এইটার দ্বিগুণ হবে এইটা, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো তোমরা, এগুলো সবই হচ্ছে তোমার এম ধরো এরকম, হ্যাঁ, বা এম প্রাইম যেটাই বলো। এখন তাহলে এখানে কিন্তু আমার এসপিটা হচ্ছে তোমার, এসপিটা কিন্তু পিএম থেকে ছোট, ঠিক আছে, মানে এরকম একটা অবস্থা, মানে বলতে পারো তোমরা এসপি থেকে পিএমটা হচ্ছে আমার বড়, ঠিক আছে, এসপিটা হচ্ছে পিএম থেকে ছোটো, তাহলে এসপি, তাহলে এখানে কিন্তু আমার যে তোমার কি বলে এসপিটা হচ্ছে আমার পিএম থেকে ছোট, ঠিক আছে, তার মানে এখানে কিন্তু আমার যে উৎকেন্দ্রিকতা ছিল এটার মান কিন্তু 1 থেকে ছোট হবে আর কি, মানে এরকম হবে, ঠিক আছে, এরকম হবে, ঠিক আছে, কারণ এখানে আমার এসপিটা ছোট, ঠিক আছে, পিএমটা আমার নিচেরটা বড় আর কি, ঠিক আছে। সো এখন দেখো এই যে এই যে একটা শিশু বিন্দু, দেখো ও কিন্তু এই বিন্দু থেকে বের হয়েছে আর কি, ঠিক আছে, দেখছো মনে হইতেছে ও কিন্তু এই বিন্দু থেকে বের হয়েছে, ঠিক আছে। সো এই যে এই বিন্দু আছে, এই বিন্দুটাকে বলা হয় শীর্ষবিন্দু। উপবৃত্ত যখন পড়াবো তখন বুঝতে পারবা যে এই বিন্দুটাকে আমরা শীর্ষবিন্দু কেন বলি, কারণ দেখো এই বিন্দু থেকে বের হয়েছে, ঠিক আছে। এখন এই এস এর যে দূরত্ব এটার দ্বিগুণ হচ্ছে আমার, মানে দ্বিগুণ হোক তিনগুণ হোক কোনো সমস্যা নাই, মানে এস থেকে অবশ্যই আমার কি এম দূরত্বটা বড় হবে আর কি, ঠিক আছে। সো এই জন্য আমরা একে বলছি হচ্ছে তোমার কি শীর্ষবিন্দু, ঠিক আছে। সো আর তোমাদের এই যে অক্ষটা আছে আমরা এখান দিয়ে গেল, মানে এই তোমার শিশুবিন্দুর যে অক্ষটা গেছে এটাকে বলা হয়েছে অক্ষরেখা, অক্ষরেখা, বুঝতে পারছো? মানে কিছু জিনিস এক্সট্রা, বেশি কিছু না, যেমন আমরা এখানে যে অক্ষটা গেছে এটাকে বলছি আমরা অক্ষরেখা, মানে শিশুবিন্দু দিয়ে যে অক্ষটা যায় সেটাকে বলা হয় অক্ষরেখা। আর শিশুবিন্দু থেকে কিন্তু আমার মানে উপবৃত্তটা কি বের হয়েছে, দেখতে পেয়েছো, এই পাল্টে এই পাল্টে ওর থেকে বের হইতেছে মনে হইতেছে আর কি, ঠিক আছে, এই জন্য এটাকে বলছি আমরা অক্ষরেখা আর কি, ঠিক আছে। সো আর এই যে এসটা ছিল এটা তো তোমরা আগে জানো, এসটা ছিল তোমাদের কি উপকেন্দ্র, এটার নামটা আগেই আছে, উপকেন্দ্রই আছে, উপকেন্দ্র আর কি, ঠিক আছে। আমরা এখানে দুইটা জিনিস এক্সট্রা পাচ্ছি, এক নম্বর হচ্ছে তোমার শীর্ষবিন্দু আর একটা হচ্ছে তোমার অক্ষরেখা আর কি, ঠিক আছে। তবে এখানে তোমাদের এই যে রেখাটা ছিল বা অক্ষরেখাটা ছিল এটা কিন্তু আমার মানে এক্স অক্ষ বরাবর ছিল, এটা নিয়ে আমরা তো মাথা কাটি না, কিন্তু এখানে কিন্তু এক্স অক্ষ না, এখানে আর হচ্ছে 2,2। সো এই জন্য আমি একটু নির্দিষ্ট করেছি এটা হচ্ছে আমার অক্ষরেখা, আর যেখান থেকে ও বেরোইতেছে এটাকে আমরা বলছি কি তোমাদের মানে শীর্ষবিন্দু আর কি, ঠিক আছে। সো এই হচ্ছে অবস্থা, দেখো আর এখানে কিন্তু এখান থেকে বেরোয়েছে, ঠিক আছে, এখান থেকে বের হয়েছে পিটা আর কি, মানে অধিবৃত্তের ক্ষেত্রে। সো ওইটা কোনো ম্যাটার না, এটা একটু জাস্ট একটু মাথায় রেখো যে তোমাদের অক্ষরেখাটা কি আর শীর্ষবিন্দুটা কি আর কি, মানে উপবৃত্তের ক্ষেত্রে আর কি। সো এটা বুঝতে পারলা,
এখন পি একটা চলন বিন্দু আমরা বুঝতে পারলাম, পি এভাবে চলতে থাকবে। সো পি বিন্দু থেকে আর কি ওয়াই অক্ষের যে দূরত্ব 2,2 বিন্দুর দূরত্ব থেকে হবে দ্বিগুণ আর কি, ঠিক আছে। সো যদি এরকম হয়, আমি এটা শর্ত দেখে বুঝে ফেলছি যে এটা হবে আমার কি উপবৃত্ত। তাহলে আমরা কি করব, মানে শর্ত কি এইটা আর কি, বেশি কিছু না, তোমাদের এসপি পিএম এইটা দেখে বুঝে বলছে এখানে উপবৃত্ত হবে। তারপর যদি তোমাদের বিশ্বাস না হয় আমি সমীকরণ বের করে দেখাইতেছি আর কি। সো দেখো এরকম, মানে শর্ত মতে তোমরা বলতে পারো পিএম ইকুয়াল টু হবে হচ্ছে 2SP, ঠিক আছে, এইরকম আর কি। পিএম ইকুয়াল টু, সো সেমভাবে দেখো এখানে পিএমটা মানে আমরা তো জানি যে এক্স অক্ষের সমান্তরাল যে রেখা এটার মানে তাহলে ওই রেখার যে দূরত্ব ওয়াই অক্ষ থেকে তোমার যে দূরত্ব আর কি পি বিন্দু, সেটা হচ্ছে তোমার ভুজের মান, মানে পি বিন্দুর ভুজের মান। তাহলে দূরত্বটা হবে কি আমার এক্স। সো আমি সেই অনুযায়ী আর কি এখানে দেখো বসাই দিই, মানে এই মডুলাস দিলাম আর কি। আর 2SPর ক্ষেত্রে বসাইতে পারি এরকম, স্কোয়ার করে দিলে ভালো হতো। যেমন এটা আমি বসাইতে পারি 2 আছে, মানে x-2 হোল স্কোয়ার প্লাস y-2 হোল স্কোয়ার, বেশি কিছু না। সো এইটাতে লিখি আর কি, স্কোয়ার করে দিলাম, হোল স্কোয়ার ইকুয়াল টু 4 আসে। এখানে আসে হচ্ছে তোমার, আমি জাস্ট এগুলা বসাই, যেমন x স্কোয়ার প্লাস হচ্ছে তোমার -4x প্লাস 4 প্লাস ওয়াই স্কোয়ার -4y প্লাস 4, ঠিক আছে, এরকম আসে। জাস্ট রুটার স্কোয়ারে কাটা চলে গেছে, আর কিছুই না। এখন দেখো এখানে আমার কী আসে, এখানে থাকবে x স্কোয়ার, এখানে গুণ করে দিলে আসে তোমার 4x স্কোয়ার মাইনাস 16x প্লাস 16 প্লাস 4y স্কোয়ার মাইনাস 16y প্লাস হচ্ছে তোমার 16 সরি, এরকম আর কি। সো যদি আমি একসাথে নিয়ে আসি, দেখো এখানে একটা আসলে যাবে 3x স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস তোমাদের হচ্ছে তুমি মানে এইটাও পাশে নিয়ে গেছে, বেশি কিছু করে নেই। যেমন এখানে আছে 4y স্কোয়ার, তারপর হচ্ছে -16x -16y প্লাস হচ্ছে তোমার হবে 32 ইকুয়াল টু 0। সো এইটা হচ্ছে আমার উপবৃত্তের সমীকরণ। দেখো এখানে পার্থক্যটা কী আসছে, অধিবৃত্তে ছিল মাঝখানে জাস্ট মাইনাস, সহগ সমান থাক না থাক কোনো সমস্যা নাই। এখানে উপবৃত্ত আছে কি মাঝখানে প্লাস, কিন্তু সহগ দুইটা সমান না, দেখতে পাইছো। বৃত্তের কিন্তু সহগ দুইটা সমান ছিল, ওদের ক্ষেত্রে প্লাস প্লাস আছে বৃত্তের মতো, কিন্তু সহগ দুইটা সমান না, আর হচ্ছে 3 আর হচ্ছে 4। সো এইটা হবে আমার উপবৃত্ত বা ইলিপস, উপবৃত্তের সমীকরণ আর কি, ঠিক আছে। সো x স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে আর সহগ আছে অসমান, ঠিক আছে। আর চিহ্নটা কি এখানে সেম আছে, ঠিক আছে, চিহ্ন সেম, কিন্তু আমার ইয়া হচ্ছে সহগ সমান। আর যদি চিহ্ন সেম সহগ সমান হলে বৃত্ত হয়ে যেত, ঠিক আছে। আবার তোমার সহগ সেম কিন্তু মাঝখানে মাইনাস, অধিবৃত্ত হয়ে যেত। কিন্তু এখানে কি তোমার ইয়া সহগ আলাদা হয়েছে, পাশাপাশি কী হয়েছে মাঝখানে প্লাস হয়েছে, এই জন্য তোমার বৃত্ত হয় না, অধিবৃত্ত হয় না, হয়েছে উপবৃত্ত, ঠিক আছে। সো এই হচ্ছে অবস্থা, এটা একটু মাথায় রেখো। আশা করি এটা বুঝতে পারছো। এখানে শীর্ষবিন্দু আর অক্ষরেখাটা মাথায় রাখো, হ্যাঁ। সো এটা গেল হচ্ছে তোমাদের 4-2। সো আরেকটা দেখো তোমাদের এক্সাম্পল 1-এ আছে আরেকটা, ওটা পরাবৃত্ত নিয়ে, ওটা একটু দেখাই দিই। এই যে এখানে দেখো কি বলছে যে -2,5 বিন্দু এবং x অক্ষ থেকে সর্বদা সমদূরবর্তী দুইটা সমান, ওইটা আমি বলছিলাম এসপি আর পিএম সমান হবে, সমদূরবর্তী বিন্দু সেট দ্বারা সৃষ্ট সঞ্চারিত সমীকরণ নির্ণয় করে। এটা আমি একটু করাই দিই, হ্যাঁ। যেমন এক্সাম্পল 1টা দেখো, উদাহরণের যেমন যদি একটু অক্ষটা আঁকি, x প্রাইম y, অক্ষটা আর কি এখানে স্পষ্ট করে আঁকা লাগে, না হলে বোঝা যায় না, কারণ আমি অনেকগুলা ইয়া আছে আর কি, ঠিক আছে, মানে আর রেখা, কারণ ওখানে দেখছো তোমরা অক্ষরেখা দেখছো, এখানে দ্বিকাক্ষরেখা দেখছো আর কি। সো উল্টা পাল্টা জিনিস আসে। তো দেখো এখানে আমার ও প্রথমত বলছে হচ্ছে -2,5 বিন্দু আর কি। সো দেখো -2,5টা কই আসে, ধরো এখানে আর কি 1 2 এরকম দিলে -2,5 ধরো উপরে একটা যে কোনো বিন্দু, -2 আচ্ছা 1 2 3 4 5 এই উপরে ধরো,
আচ্ছা, এটা হচ্ছে আমার একটা স্থির বিন্দু, এটাকে আমি দিলাম এস বিন্দু, এটা হচ্ছে -2,5, ঠিক আছে। -2,5 আর একটা দৃশ্য হচ্ছে তোমার এক্স অক্ষ থেকে, এক্স অক্ষ তো আমার এইটাই, এক্স অক্ষ থেকে আমার হচ্ছে মানে পি বিন্দু মানে সর্বদা সমদূরবর্তী আর কি, ঠিক আছে। সো পি বিন্দু, ধরো আমি এখান থেকে একটা লম্ব টেনে দিই, এক্স অক্ষ থেকে আর কি। দেখো এখন দেখো আমার আমার এইটা মানে এইটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে আমার এস বিন্দু। তাহলে পি বিন্দু এমনভাবে চলবে যাতে সর্বদা কি এই এস বিন্দু হতে পি বিন্দু যে দূরত্ব আর এক্স অক্ষ থেকে কি আমার পি বিন্দু দূরত্বের সমান হয়। তাহলে এটা ধরো পি বিন্দু এইখানে, যেমন যদি এটা হয় তোমাদের 5, সো দেখো তোমাদের মানে 2.5-এ যাবে আর কি। ধরো এখানে একটা আর কি, 2 এখানে একটা, ঠিক আছে। এটা হচ্ছে আমার পি বিন্দু, পি এক্স কমা ওয়াই, এটা হচ্ছে আমার পি বিন্দু। বুঝতে পারছো তোমরা? তাহলে এই দূরত্ব সবসময় সমান হবে। এটা হচ্ছে আমার পি এম, ওই আগের মতোই পি এম, ঠিক আছে, পি এম। সো এই হচ্ছে মানে এই দূরত্বের সমান। দেখো এটা যদি আমার উপকেন্দ্র হয়, উপকেন্দ্র হতে এসপিটা, আর এটা হচ্ছে আমার যদি তোমরা বলতো দ্বিকাক্ষ রেখা বলো আর যায় রেখাটা কেন বলছো দ্বিকাক্ষ রেখা, দ্বিকাক্ষ। দেখো দ্বিকাক্ষ রেখাটা এখানে এক্স অক্ষ, মাঝে মাঝে এক্স অক্ষের সমান্তরাল হবে। একটু আগে ওয়াই অক্ষ দেখছি, ওয়াই অক্ষের সমান্তরাল দেখছি, এখানে দেখতেছি এক্স অক্ষের সমান্তরাল, ঠিক আছে। সো এই হচ্ছে আমার অবস্থা পি বিন্দু। এখন দেখো এইটা তো আমার উপকেন্দ্র, আর আমরা জানি উপকেন্দ্র কিন্তু সবসময় মানে উপবৃত্ত হোক বা তোমাদের অধিবৃত্ত হোক, যেটাই হোক না কেন, ওইখানে কিন্তু আমরা দেখছি হচ্ছে মানে উপবৃত্তের বা পরাবৃত্তের ভেতরে থাকে আর কি সবসময়। তার মানে আমরা কিন্তু সমীকরণ না দেখেও বলতে পারি যে আমার এখানে তোমাদের মানে এই পরাবৃত্তটা উপরের দিকে হা করে থাকবে, মানে এইরকম একটা অবস্থা, মানে এরকমভাবে চলবে, ঠিক আছে। এমন এখান তো সেম। তো এইরকমভাবে চলতেছে আর কি। সো ও যদি যখন এখানে আসে তখনও ধরো এখানে চলে আসলো, তখনও তোমাদের এটা পি বিন্দু, তখন আমরা এই দূরত্ব সমান হবে আর কি। ছবিটা আর কি আমার হয় নাই, মানে এই দূরত্ব আর এই দূরত্ব সমান হবে, এটা সমান। আবার ও যখন এখানে চলে আসবে তখনও আমার পি বিন্দু থেকে আমার ওর যে দূরত্ব আর এই দূরত্ব কি আমার সমান হবে। বুঝতে পারছো? এটা সমান। সো পি বিন্দু এমনভাবে চলতেছে যাতে আমার কি হয় মানে তোমাদের কি হয় সব সময় এই এসপিটা মানে এই স্থির বিন্দু উপকেন্দ্র হতে পি বিন্দুর দূরত্ব আর হচ্ছে দ্বিকাক্ষ রেখা পি বিন্দু, দ্বিকাক্ষ রেখা হতে পি বিন্দুর দূরত্ব সমান হয় আর কি, ঠিক আছে। সো এই হচ্ছে অবস্থা। এখন আমরা তো জানি যে পি বিন্দু হতে তোমাদের যে এক্স অক্ষের দূরত্ব হয় হচ্ছে ওয়াইয়ের মান বা কোটির মান হয়। তাহলে এই দূরত্বটা হবে আমার কি, দেখো মানে এই দূরত্বটা হবে কিন্তু এরকম একটা অবস্থা, মানে এইটুকু আর কি, ঠিক আছে। সো এটা আমরা আগে থেকে জানি। এখন দেখো পি বিন্দু আমার যেখানে থাকুক না কেন সবসময় এসপি ইকুয়াল টু পিএম হবে আর কি, ঠিক আছে। সো আমরা একভাবে বুঝতে পারছি যেহেতু উপকেন্দ্রটা সবসময় ইয়ের ভেতরেই থাকবে আর কি, পরাবৃত্ত বা উপবৃত্তের, এই জন্য আমরা উপর দিকে দিছি। এছাড়াও তোমরা সমীকরণ দেখে বুঝতে পারবা যে কেন আমরা উপরের দিকে এটা হা করাই দিছি, নিচের দিকে কেন দিই না, মানে এইভাবে কেন দিই নেই, বুঝতে পারছো? সেটা আমি একটু পরে দেখাইতেছি। তো দেখো আর আরেকটা বিষয় হচ্ছে মানে সবসময় হচ্ছে তোমাদের মানে পরাবৃত্তের বাইরের দিকে থাকে দ্বিকাক্ষ রেখা সবসময়, ঠিক আছে। দেখো দ্বিকাক্ষ রেখাটা কিন্তু ভেতরে নেই, যদি দ্বিকাক্ষ রেখাটা এদিকে থাকতো তাহলে আমার এটা হয়তো এরকম দেখে, ঠিক আছে, মানে এরকম করে। এখন দ্বিকাক্ষ রেখাটা হচ্ছে বাইরে, মানে দ্বিকাক্ষ রেখাটা এখানে দেখে ওরা ওইদিকে হা করাইছি, দ্বিকাক্ষ রেখা ওই পাশে থাকলে এইদিকে হা করাইতাম আর কি, ঠিক আছে। সো অনেকভাবে বুঝতে পারো, একটা হচ্ছে তোমার উপকেন্দ্রটা মাঝখানে থাকবে, 2 নম্বর হচ্ছে দ্বিকাক্ষ রেখা বাইরে থাকবে, হ্যাঁ। সো দুইভাবে বুঝতে পারো, সমস্যা নাই আর কি। আবার তোমরা থার্ডলি তোমরা সমীকরণ দেখেও বুঝতে পারবে, কোনো সমস্যা নাই আর কি, ঠিক আছে। সো এই হচ্ছে অবস্থা, আর ভিতরের দিকে হচ্ছে উপকেন্দ্র থাকবে আর কি, ঠিক আছে। সো এটা বুঝতে পারছো। এখন দেখো সো এটা আশা করি বুঝতে পারছো। যদি তোমাদের এখানে ধরো উপরের দিকে মানে যদি আরেকটা রেখা দিত মানে আর বিন্দুটা যদি তোমার এসে দিত, হ্যাঁ, তখনও দ্বিকাক্ষ রেখার মানে এরকম একটা অবস্থা দেখো,
মানে এই দিকাক্ষরেখাটা যদি উপরে দিত আর এস বিন্দুটা নিচের দিকে দিত তাহলে কিন্তু এটাই ব্যবহার করতো, এটাই বলছি আমি, ঠিক আছে। এই হচ্ছে অবস্থা। আচ্ছা এখন দেখো আমি যদি একটু বের করি যেমন একটা সমীকরণটা, তো আমরা এটা বুঝতে পারলাম যে পরাবৃত্তটা হবে কীভাবে। একটা হচ্ছে এসপি ইকুয়াল টু পিএম হয়েছে, এই একটার পরাবৃত্ত মুখ কোন দিকে থাকবে এটা হচ্ছে আমরা উপকেন্দ্র আর হচ্ছে তোমাদের কি বলে উপকেন্দ্র বা দিকাক্ষরেখা দেখে বুঝতে পারি, কারণ উপকেন্দ্র আর দিকাক্ষরেখা দুইটা বিপরীত দিকে থাকে, একটা উপরে থাকলে একটা নিচে থাকবে, একটা নিচে থাকলে একটা উপরে থাকবে। আর 3 নাম্বার হচ্ছে আমরা সমীকরণ থেকে বুঝবো এটা আসলে মানে জিনিসটা কী। হ্যাঁ, যেমন দেখো শর্ত মতে এখানে এখানে এসপি ইকুয়াল টু আমার পিএম, এসপি ইকুয়াল টু পিএম, ঠিক আছে। সো এসপি ইকুয়াল টু আমি স্কোয়ার করে দিলাম জাস্ট, এটা মানে ক্যালকুলেশনটা অনেক সহজ কারণ স্কোয়ারগুলো থাকে না তো এই জন্য। যেমন স্পিডে দেখো তাহলে এখানে কি হয়, দেখো এখানে এক্স প্লাস 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 5 হোল স্কোয়ার ইকুয়াল টু আমার পিএমটা তো জাস্ট ওয়াই স্কোয়ার বলতে পারো। হ্যাঁ, সো জাস্ট আমি ভেঙে দিই এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4 এক্স প্লাস 4x প্লাস 4 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 10y প্লাস 25 ইকুয়াল টু ওয়াই স্কোয়ার, ঠিক আছে। সো এটাকে আমার কত হয় দেখো, এক্স স্কোয়ার প্লাস 4x, দেখো এখানে ওয়াই স্কোয়ার কাটা যায়, ঠিক আছে। সো মাইনাস 10y প্লাস এখানে আছে তোমার কত আছে 25 আর এখানে আছে 4, তাহলে 29 হবে আর কি, 29 ইকুয়াল টু 0, ঠিক আছে। এই আছে আমার সমীকরণ। এখন দেখো সমীকরণ দেখো কী বুঝতে পারতেছি আমরা, দেখো আগের যে বৃত্ত পড়ছে অধিবৃত্ত পড়ছে আর হচ্ছে উপবৃত্ত পড়ছে সবগুলোতে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, এখানে দেখো এক্স স্কোয়ার আছে কিন্তু ওয়াই স্কোয়ার নাই, ওয়াই আছে কিন্তু দুইটা নাই আর কি, দুইটার পাওয়ার নাই আর কি, মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার নাই এখানে, ঠিক আছে। মানে একটা চলকের পাওয়ার 2, একটা চলকের পাওয়ার হচ্ছে 1, দেখো ওয়াই এর পাওয়ার 1, এখানে এক্স এর পাওয়ার কি আমার 2, ঠিক আছে। যদি এরকম হয় যে একটা পাওয়ার 2 একটা পাওয়ার 1 তাহলে সেটা হচ্ছে আমার পরাবৃত্ত আর কি, ঠিক আছে। যদি ওয়াই পাওয়ার 2 হতো তাহলে এক্স এর পাওয়ার হতো 1, সো সেই ক্ষেত্রে হবে হচ্ছে তোমার পরাবৃত্ত, এটাকে বললাম আমরা পরাবৃত্ত, ঠিক আছে। এটা সম্পূর্ণ ডিফারেন্ট, বৃত্ত উপবৃত্ত অধিবৃত্ত থেকে আলাদা, কারণ ওর হচ্ছে তোমার একটা এক্সের পাওয়ার 2 হলে মানে একটা চলকের পাওয়ার 2 হলে আর একটা চলকের পাওয়ার হয় 1, আর দেখো যার পাওয়ার 1 হয় মানে এখানে দেখো ওয়াই পাওয়ার 1 তাহলে এটা হবে হচ্ছে ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিসম, ঠিক আছে। দেখো মানে ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিসম মানে এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ, মানে ওয়াই অক্ষ তো এরকম বরাবর ছিল, ঠিক আছে, মানে খাড়া বরাবর, এই জন্য এটা এইভাবে গেছে, বা হয়তো এইভাবে থাকতো যদি সামনে মাইনাস থাকতো, এটা আমি সাধারণ সমীকরণ দেখলে বুঝতে পারবা। মানে প্রতিসম বলতে দেখো ওয়াই পাওয়ারটা এখানে 1 ছিল, এই জন্য এটা হচ্ছে ওয়াই মানে ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিসম মানে ওয়াই বরাবর গেছে। আর যদি এক্স এর পাওয়ার 1 হতো তাহলে মানে এরকম দিকে মুখ করা থাকতো, এরকমভাবে মানে এইরকম, ঠিক আছে, বা এরকম হতো আর কি, ঠিক আছে। এইটাই বুঝতে পারছি, যার পাওয়ার 1 হবে তার সাপেক্ষে কি প্রতিসম হবে, ঠিক আছে। এটা আশা করি বুঝতে পারছো তোমরা। তাহলে এক্সাম্পল 1টা হলো এটা আমাদের দেখা শেষ হয়েছে, এটা একটা ভালো অঙ্ক। সো আমাদের মোটামুটি 3টা সম্বন্ধে আইডিয়া আছে। আরেকটা জিনিস দেখাবো আমি, মানে এবার আমরা 1-এর 2টা করতে পারবো, কারণ 1-এর 2টা ওই সময় স্কিপ করছিলাম একটা কারণে, সেটা এখন বলতে পারবো, যেমন এটি একটু ডিফারেন্ট করছে, তবে একই জিনিস আমি একটু দেখাবো। তবে নামাজটার সময় হয়ে গেছে আর কি, ওইটা বলছি।